হ্যালো সুরাট প্রবাসী অ্যান্ড গুড মর্নিং। ভাই সুরাটে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ফটো ভিডিও রিলস করতে কিন্তু পছন্দ করে। আজকে সুরাটে এমন একটা জায়গায় আমি এসেছি, সেখানে কিন্তু ফটো ভিডিও করার জন্য একদম বেস্ট প্লেস। সুরাটে অনেক রকম জায়গা রয়েছে, সেখানে কিন্তু চার্জেবল রয়েছে, কিন্তু আমি এমন একটা জায়গায় রয়েছি সেখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি পাস বা কোনো চার্জ কিন্তু লাগে না, ফ্রি অফ কস্ট। যখন খুশি তখন আসতে পারেন, টাইমিংয়ের একটু ব্যাপার রয়েছে। একদম সুরাটের কাছে যেসব এই আশেপাশে কিন্তু লাখো বাঙালি রয়েছে, নাগরিবার বলেন, রামপুরা বলেন, সৈয়দপুরা বলেন, ফুলবাড়ি বলেন, বহুত জায়গা রয়েছে, কিন্তু এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা যেখানে। তো খুব সুন্দর একটা সুরাটে এত সুন্দর একটা সকালে আমি এসেছি। হ্যাঁ, অবশ্যই আমি বলবো জায়গাটা কোথায় কোথায় কি। ফেসবুক থেকে যদি দেখে থাকলে অবশ্যই কিন্তু আমি ফেসবুকের প্রথম কমেন্ট বক্স আমি এখানকার লোকেশনটা আমি দিয়ে রাখবো, অবশ্যই চাইলে কিন্তু আপনি এখানে আসতে পারেন। আর এই জায়গাটাই টোটাল দেখবো যে কি আছে না আছে, আপনি চাইলে কিভাবে আসবেন। তাই রিকোয়েস্ট, সুরাট থেকে যারা ভিডিওটা দেখছেন কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে দেখিয়ে দিন এবং সবাইকে জানিয়ে দিন বিষয়টা। আর অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না, এই জন্যই কারণ সুরাট রিলেটেড নিকটবর্তী সমস্ত রকম দর্শনার্থী স্থান কিন্তু এই চ্যানেল থেকেই পোস্ট হবে। আপনারা কিভাবে আসবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। এই হচ্ছে কাতরাগ্রামের রাস্তাটা, ঠিক আছে। আর এই যে রোড ওভারব্রিজ, এই হচ্ছে মেন গেট। সকাল 8টার সময় প্রায় খুলেই যায়। এখানে একটু নোটিশ দেওয়া রয়েছে, আপনারা এটা স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারেন। আর এই যে মেন গেট এখানে এরকম। আর এই হচ্ছে এন্টার, ঠিক আছে। সকাল 8টা থেকে খুলে যায় এটা, একদম বিকেল 5টা পর্যন্ত, কোনো রকম কোনো চার্জ নেই। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে এই এই যে বড় বড় মিনারগুলো দেখছেন না, এই মিনারগুলো কিসের? এগুলো হচ্ছে কবর। এগুলো ছোট বড় যত মিনার রয়েছে সব কিন্তু এক একটা কবর। এখানে এই বিষয়টা যতটা আমি জানতে পারলাম, আমি একটু সংক্ষেপে বলে দিই ছোট করে। মানে আগেকার ইংরেজরা আমরা কিন্তু সুরাটে কিন্তু ডায়মন্ড ব্যাপার করতে আসতো। তো এখানে এই যে মিনার, যে ছোট বড় মিনার রয়েছে, তো সেই হিসাবে ইংরেজদের আমলে একটা লেভেল থাকতো, তাদের রোল থাকতো। যেমন আমাদের কি সুপারভাইজার, ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফ্লোর ম্যানেজার এরকম রয়েছে। তো তাদেরও একটা রোল থাকতো। সেই রোল অনুযায়ী যারা মারা যেত না, তাদেরকে সেই মিনার হিসেবে কবর দেওয়া হতো। এখানে আমি দেখাবো যে ছোট কবর রয়েছে, বড় কবর রয়েছে, এর থেকে বড় রয়েছে, ওর থেকে বড় রয়েছে, ওগুলো বড় রয়েছে। এগুলো কিন্তু সব কিন্তু এক একটা কবর। তো এই কবর দেখে একটা আন্দাজা লাগানো যায় বা অনুমান করা যায় যে এটা তাদের লেভেল কি ছিল, তাদের পোস্টিং কি ছিল। তো এটা যে ব্যাপার, এখানে যত কবর দেখছেন সব ইংরেজদের কবর, সেই সময় তারা এখানে মারা গিয়েছিল এবং এখানেই তাদেরকে দাফনায় করা হয়েছে আর কি, ব্যাপার করতো সুরাটে। মানে সুরাট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে। আর আপনারা চাইলে সবসময়, প্রতি সপ্তাহে সবসময় খোলা থাকে। আর আসানির সঙ্গে আপনি সবসময় আসতে পারেন, তবে চেষ্টা করবেন সকালের দিকে আসার, কারণ সকালের দিকে একটু লাইটটা খুব ভালো থাকে, মানে সকাল 8টা 9টা নাগাদ পর আর কি, যেহেতু সূর্যটা ওই দিক দিকে ওঠে, তো খুব সুন্দর লাইট থাকে। देखभाल करते हैं ना, हाँ राइट। देखभाल करता है। हाँ, तो यहाँ पे किसका आना अलाउड है, किसका आना अलाउड नहीं है, ऐसा वो कुछ? टूरिज्म स्थल है, हाँ। घूमने फिरने के लिए सब पब्लिक के आने का अलाउड है। तो जो प्रोफेशनल है उनको आना अलाउड नहीं है? इसका जो परमिशन लेना कैमरा पड़ेगा। फैमरा लेके हाँ, आते हैं उसका तो परमिशन लेना पड़ेगा। परमिशन लेना पड़ता, तो परमिशन लेने के लिए भी 2-3 महीना लग जाते हैं। नहीं, वो सेंट्रल गवर्नमेंट है, हाँ। इसका परमिशन दमन से मिलेगा। अच्छा, दमन से? हाँ, दमन तो से। वहाँ पे जो ऑफिस, मेन ऑफिस दमन में है ऐसा? हाँ, दमन है, ओके। बड़ौदा बड़ौदा और दमन। मतलब जो प्रोफेशनल टाइप होता है, जो स्टूडियो लेके सेटअप लेके आते हैं, तो उनके लिए अलाउड नहीं है। अलाउड नहीं है। তো ইনকা কেনা হয় কি, মানে এখানে যারা আসবে আর কি, निकाल ले। এসে নর্মাল মোবাইল নিয়ে তো আসতেই পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু প্রফেশনাল টাইপ ক্যামেরা নিয়ে এখানে আসা इसमें অ্যালাউ जो নেই, বা है যদি वो हम लोग ওয়েডিং ভিডিও এইসব জন্য মানে ক্যামেরা ফ্যামেরা আসা নিয়ে অ্যালাউ নেই। যারা আসবেন নর্মাল একটা মোবাইল নিয়ে, নর্মাল ক্যামেরা নিয়ে, এটা পার্সোনালি আমি বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ফটো ভিডিও করব, নিয়ে আসতে পারবেন। মানে এমনভাবে করবেন যাতে কেউ বুঝতে না পারে। আমি এখানে জানতাম বিষয়টা, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। তো আমি এই জন্য এমনভাবে করছি ব্লগটা যাতে কেউ বুঝতে না পারে। তবে হ্যাঁ, এখানে প্রচুর মানুষ আসে ফটো ভিডিও, ওয়েডিং ভিডিও শ্যুট করার জন্য অনেক মানুষ আসে, পারমিশন নিয়েই আসে। অনেকে পারমিশন নিয়েই আসে না, তারা তাদের মতো করে নিয়ে চলে যায়। তো আপনি সেরকম করে করতে পারেন, কোনো সমস্যা নেই। বা রিলস ফটো খিঁচার জন্য আপনি এখানে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু আগে করে আসবেন আর এমনভাবে করবেন যাতে কেউ বুঝতে না পারে। এটা হচ্ছে কবর, এই কবরটা দেখুন এখন, যদিও এখন অক্ষত অবস্থায় পড়ে রয়েছে এগুলো, এই সব বড় বড় মিনার, ঠিক আছে। দেখুন বড় বড় মিনারগুলো, এইসব কবর এক একটা, সমস্ত কিন্তু এখানে বড় বড় মিনারের মধ্যে এইসব বড় বড় কবর রয়েছে। তার মানে এদের পোস্টিং কিন্তু হাই লেভেলের ছিল। এবং এই দেখুন সব কবর রয়েছে, ভেতরে ভেতরে সব কবর রয়েছে, ঠিক আছে। এবং এই কবরের মধ্যে কিন্তু সব লেখা রয়েছে, যদিও এই কবরের এই বিছনা বিছনা সব লেখা থাকে এগুলোতে, যে এটা কার কবর, কী রোল ছিল, কী বৃত্তান্ত, ঠিক আছে। একটা কথা কিন্তু না বললেই নয়, এই সামনে কিন্তু একটা রোড রয়েছে, আর এই রোডে কিন্তু প্রচুর বাঙালি কিন্তু কাজে যাতায়াত করে আর কি, আমি জানি এটা, ঠিক আছে। তারা কিন্তু জানে, কিন্তু ভেতরে কোনোদিন ঢুকেনি। অনেক বাঙালি এরকম রয়েছে। আর অনেকে হয়তো এসেছে, বা যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আসেননি তারা কিন্তু অবশ্যই একবার টাইম করে আসুন, সকাল সন্ধ্যে নো প্রবলেম, যে কোনো সময় আসতে পারেন, কোনো রকম কোনো পাস, কোনো রকম কোনো চার্জ লাগে না। যাই হোক, আমরা ভিডিওটা কিন্তু আর বেশি লম্বা করবো না, শর্টলি ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে এই যেদিকেই যাচ্ছিলাম, আজকে আমার একটা শ্যুট আছে, আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো যাই হোক, সুরাট থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা
মানে লাইক শেয়ার করে দিন আর অন্যকে দেখার সুযোগ করে দিন যে ফ্রি ফটো ভিডিও করার জন্য বেস্ট জায়গা। আর আপনি যদি কখনো এখানে এসে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। তো চলুন চলে যাওয়া যাক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা।